নিশ্চিহ্ন হবার পথে ফিলিস্তিনের গাজা উপত্যকা, মুছে যাচ্ছে প্রাণের অস্তিত্ব। মৃত্যুপুরীতে বসেই মৃত্যুর অপেক্ষা বেঁচে যাওয়া বাসিন্দাদের। বিস্ফোরণের ধাক্কায় পাখির মতো আকাশে উঠছে মানুষ, আর জন্মের কয়েক ঘন্টার মাথায় পৃথিবী থেকেই বিদায় নিচ্ছে বহু নবজাতক। কখনো পরিবার হারিয়ে দিশেহারা শিশু, কখনো আবার সন্তানের লাশের পাশে দাঁড়িয়ে পিতার অভিশাপ, হে আল্লাহ ধ্বংস করে দিন ইসরায়েলকে। কিন্তু এর শেষ কোথায়? আর কতদিন অপেক্ষার প্রহর গুনবে নিপীড়িত গাজাবাসী? রক্তপিপাসু ইসরায়েলের পতন সম্পর্কে কি আছে পবিত্র কুরআনে? কি ভবিষ্যৎবাণী বা করে গিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা। মসজিদুল আকসা এবং তার আশপাশের অঞ্চলকে বরকতময় ভূমি হিসেবে উল্লেখ করা হয়েছে মহাগ্রন্থ আল কুরআনে। বহু বছর ধরে এই ভূমি নিয়ে অমীমাংসিত সংঘাতে লিপ্ত ইসরায়েল ফিলিস্তিন। তবে নিরীহ ফিলিস্তিনিরা বরাবরই নির্যাতিত। নিজেদের আগ্রাসন টিকিয়ে রাখতে দীর্ঘ ৭৫ বছর ধরে নিরীহ ফিলিস্তিনিদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল। ইহুদি দেশ গড়তে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ইসরায়েলের পতন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী হলো, কিয়ামতের আগে অবশ্যই এই ইহুদি জাতি মুসলিমদের হাতে পরাজিত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে। মুসলমানরা তাদেরকে হত্যা করবে, ফলে তারা পাথর কিংবা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে। তখন পাথর কিংবা গাছ বলে উঠবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পশ্চাতে, এসো তাকে হত্যা করো। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং বিশ্ব রাজনীতির ইতিহাস ঘাটলে দেখা যায় ১৯২০ থেকে ১৯৪০ সালের মধ্যে ইউরোপ থেকে দলে দলে ইহুদিরা ফিলিস্তিন আসতে শুরু করে। ইউরোপে ইহুদি নিপীড়ন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভয়ঙ্কর ইহুদি নিধনযজ্ঞের পর সেখান থেকে পালিয়ে তারা নতুন এক মাতৃভূমির স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন ফিলিস্তিনের ভূখণ্ড দখলের মধ্য দিয়ে বাস্তবে রূপ দেয় ইসরায়েল। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।